নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো অমরনাথ যাত্রার জন্য অনলাইনে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে পারমিট ডাউনলোড করবেন, কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিটেল আমি আপনাদেরকে শেয়ার করব। তো অমরনাথ যাত্রার জন্য যে পোর্টাল সেটা হচ্ছে এইটা। তো এটাকে আপনি কিভাবে পাবেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন SASB বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে জম্মু কাশ্মীরের গভর্নমেন্টের একটা পোর্টাল। তো যে কে SASB করতে পারেন বা শুধু SASB করলেই কিন্তু এটা চলে আসবে। এরপরে এখানে আপনাদের সামনে চলে আসবে অনলাইন সার্ভিসেস বলে, অনলাইন সার্ভিসেস অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখান থেকে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর অপশান আছে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো যাত্রা পারমিট রেজিস্ট্রেশনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে স্টেপস দেখাবে, ঠিক আছে। স্টেপসগুলো দেখাবেন, ডুজ অ্যান্ড ডোন্টস, সেখানে অনেক কিছু লেখা আছে। তো কী করবেন, এইখানে আই অ্যাগ্রি রেজিস্টার, ঠিক আছে। এরপরে এইখানে প্রথমেই যেটা আছে যাত্রা ডিটেলস। তো রুট, আপনারা যারা অমরনাথ যাত্রা করবেন তারা মোটামুটি আশা করি আপনারা সব রুট জেনে নিয়েছেন যে কোন রুটে কীভাবে যেতে হবে, কোন কোন রুট আছে। তো মেনলি দুটো রুট আছে, একটা হচ্ছে বালতাল রুট আর একটা হচ্ছে পেহেলগাম রুট, ঠিক আছে। তো যেটা আপনার সুবিধা হবে সেই রুট আপনি এখান থেকে চুজ করবেন। সাপোজ আমি বালতাল রুট থেকে যাচ্ছি, তো এবার এখানে হচ্ছে ডেট অফ যাত্রা, মানে আপনি কবে আর কি সেইখানে ডেট নিতে চাইছেন। তো এখানে পুরো আগস্টের 3 তারিখ পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তো আমি আগস্টের 3 তারিখটাই করি, কারণ এখন ম্যাক্সিমামই সব স্লট শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে চেক অ্যাভেলেবিলিটি করবেন। এখানে 1280টা এখনও পর্যন্ত ফাঁকা আছে। তো এটাকে যদি আপনি 20 জুলাই যদি আমি করি, চেক অ্যাভেলেবিলিটি 0 লেফট, মানে একটাও আর ফাঁকা নেই স্লট, ঠিক আছে। তারপরে যদি 30 জুলাই করি, এটাও 0, কিছুই নেই। যদি এটাকে 2 আগস্ট করি তাহলে 1585টা মতো। তো এইভাবে আপনাকে চেক করে দেখতে হবে। তো দেখার পরে এখানে আছে যাত্রী ডিটেলস। তো যাত্রী ডিটেলসের মধ্যে প্রথমেই হচ্ছে যার অ্যাপ্লাই হবে, ধরুন আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার নাম, আপনার গার্জিয়ান যদি বাবা হয় বাবা, হাজব্যান্ড হলে হাজব্যান্ড তার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, এমন কিচ্ছু এখানে মানে ক্রিটিক্যাল কোনো ফর্ম ফিল আপ কিছু নেই। মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে OTP যাবে। এখানে একটা ইমার্জেন্সি ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি ইমেল চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো রকম কোনো ম্যান্ডেটরি কিছু নেই। আধার নাম্বারও সেম জিনিস, ম্যান্ডেটরি নেই। এরপর আসছে যে স্টেট। তো আপনার স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট বসাবেন। আপনার এখানে লেখা আছে নেম অফ নেক্সট অফ কিন, ঠিক আছে। তো নেম অফ নেক্সট অফ কিন, আর তার পাশে লেখা আছে রিলেশনশিপ উইথ কিন। তো এইখানে তার নাম লিখবেন যার সাথে আপনি একটা রিলেশন দেখাতে পারবেন। যদি আপনি দেখাতে চান যে আপনার বাবা, তাহলে এখান থেকে বাবার নাম দিয়ে এখান থেকে আপনি ফাদার দেখাবেন, ঠিক আছে। হাজব্যান্ড দেখাতে চাইলে হাজব্যান্ড, এখানে আপনার হাজব্যান্ডের নাম দেবেন, হলো। এরপর আছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ দিয়ে দেবেন আপনার ব্লাড গ্রুপ। তারপর হচ্ছে আপনার পুরো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর হচ্ছে আপনার ন্যাশনালিটি। এটা হয়ে গেল। এইটা হওয়ার পরে আপনাকে চলে আসতে হবে মেডিকেল ডিটেলসে। এখানে আপনার স্টেট দেবেন, আপনার লোকেশান দেবেন। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, স্টেট যদি দিই আর এখান থেকে যদি আমি লোকেশান এখান থেকে আমি দিয়ে দিই, মানে লোকেশান মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এইখান থেকে শুধুমাত্র সরকারি হাসপাতালের নামগুলোই কিন্তু এখান থেকে শো করবে, ঠিক আছে। তো কোন সরকারি হাসপাতাল থেকে আপনি মেডিকেল সার্টিফিকেট তুলেছেন, এইবার আসছে মেডিকেল সার্টিফিকেটের বিষয়। তো এখানে প্রথমে হসপিটাল চুজ করবেন, তারপরে হসপিটালের অথরিটির নাম চুজ করবেন, ঠিক আছে। এরপরে লাগবে দুটো ডকুমেন্টস, একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি আর একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট আপনি কোথায় পাবেন আর কীভাবে করবেন, আপনাদের সামনে মেডিকেল সার্টিফিকেটের একটা স্যাম্পেল আমি খুলে রেখেছি, কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথজি যাত্রা 2026। তো যে কোনো ফরম্যাটে মেডিকেল সার্টিফিকেট নিয়ে এখানে আপলোড করে দিলে কিন্তু চলবে না। এই মেডিকেল সার্টিফিকেট আপনারা পোর্টাল থেকে এই ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা নিয়ে আপনারা ফিল আপ করবেন, সরকারি হাসপাতালে যাবেন, সেখানে ডাক্তার আপনাকে চেক আপ করবে, ভেরিফাই করবে, করার পরে ছবির ওপরে তারা অ্যাটেস্টেড করবে, করার পরে নিচে তারা সেই ডাক্তার সমস্ত কিছু চেক করে নিচে ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার, সিল, সই, ডেট সমস্ত কিছু এখানে দেবে, দিয়ে এই সার্টিফিকেট কিন্তু ইস্যু হবে। আর সার্টিফিকেটে মোটামুটি আপনার হেলথ রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু এই সার্টিফিকেটে দেওয়া থাকবে। এইটা হচ্ছে সেই মেডিকেল সার্টিফিকেট। এই সার্টিফিকেট ছাড়া কিন্তু অন্য কোনো সার্টিফিকেট দিলে চলবে না। আপনি যখন মেডিকেল সার্টিফিকেট আর ছবি আপলোড করে দেবেন তখন আপনার সাইডে এইভাবেই কিন্তু সেই ক্যান্ডিডেটের মানে অ্যাপ্লিকেন্টের ছবি শো করবে, প্লাস সার্টিফিকেট কবে ইস্যু করা আছে সেটাও আপনি এখানে মেনশন করবেন। করার পরে ক্যাপচা দেবেন, আই অ্যাগ্রি করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করলে পরেই একটা OTP চাইবে, সেই OTP বসালে পরেই আপনার সামনে লেখা উঠবে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিসিভড ফর ফার্দার প্রসেসিং। এইখান পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানের কাজ কিন্তু 50% হলো। এরপরে আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে। আপনি মোবাইল খেয়াল রাখবেন, মোবাইলের মেসেজ আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ
করে দেয়। তারপরে কি করতে হবে, তারপরে আবার আপনি এই পোর্টালে আসবেন, অনলাইন সার্ভিসে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মেক পেমেন্ট অ্যান্ড অর ডাউনলোড পারমিট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আর আপনার রেজিস্টার্ড যে ফোন সেইটা দেবেন। দেওয়ার পরে ক্যাপচা বসিয়ে আই অ্যাকসেপ্ট করে নিচে দেখুন লেখা আছে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট, এই অপশানে ক্লিক করতে হবে। করলে পরেই আপনার অ্যাপ্লিকেশান তারা ব্যাকএন্ডে ভেরিফিকেশান করে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে লেখা আছে দেখুন ভেরিফাইড বাই অফিসার, এটা ঠিক দেওয়া আর পেমেন্ট মোডটা ক্রস করা, মানে এখনও পেমেন্ট হয়নি। তো প্রসিড টু পেমেন্ট যে অপশান আছে নিচে দেখতে পাচ্ছেন, তো প্রসিড টু পেমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাকে দেবে যে আপনি কীভাবে পেমেন্ট করতে চান। তো ইউপিআই অপশান আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো সব কিছুর অপশান আছে। এইচডিএফসি ব্যাঙ্কের থ্রু দিয়ে করতে পারেন, আইসিআইসিআই ব্যাঙ্কের থ্রু দিয়ে করতে পারেন। তো এখানে 150 টাকা করে আপনার কিন্তু পারমিটের চার্জ লাগবে। তো এখান থেকে ইউপিআই দিয়ে আপনি কিন্তু এই পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশান অ্যাকনোলেজমেন্ট, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট বলে সাকসেস দেখাচ্ছে টোটাল। এই পেমেন্ট রিসিপ্ট আপনি অবশ্যই কিন্তু আপনার কাছে প্রিন্ট আউট রাখবেন বা পিডিএফ রাখতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড পারমিট বলে, এইটাই হচ্ছে মেন জিনিস। যখনই আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোড পারমিট করবেন তখন আপনার সামনে কিন্তু পারমিটটা এভাবে চলে আসবে। স্ক্রল করে জাস্ট নিচে নামলেই এইভাবে দেখতে পাবেন প্রিন্ট রিসিপ্ট বলে। যখনই প্রিন্ট রিসিপ্ট করবেন তখনই কিন্তু আপনার সামনে পারমিট এইভাবে ডাউনলোড হয়ে চলে আসবে। পিডিএফে পারমিট ডাউনলোড করে নেবেন, কালার প্রিন্ট আউট এই পারমিটের নেবেন। এই পারমিট এইভাবেই থাকবে। এই পারমিটের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন দিন আপনার আর কি যাত্রা, মানে কোন দিন আপনার জার্নি আছে সেটা এখানে লেখা থাকবে, কি বার সেটাও লেখা থাকবে। তবে এখানে লেখা আছে ডেট অফ রিপোর্টিং অ্যাট, এখানে লেখা আছে চন্দনওয়ারি গেট বলে লেখা আছে। এটা অবশ্যই পেহেলগামে আছে চন্দনওয়ারি গেট। সেইখানে যে ডেটে আপনি নিয়েছেন সেই ডেটে কিন্তু কি রিপোর্ট করতে হবে। প্রত্যেকটা পারমিটের ওপরে, পারমিটের 3টে পার্ট আছে, 3টে পার্ট কী কাজে লাগবে সেটা আপনি ওখানে গেলে জানতে পারবেন। প্রত্যেকটা পারমিটের উপর একটা করে কিউআর আছে, সেই কিউআর স্ক্যান করলেই কিন্তু ডিটেল পাওয়া যাবে। প্লাস পারমিটের একটা করে নাম্বার দেওয়া আছে। পারমিট আপনার ছবি, আপনার নাম, আপনার জেন্ডার, বয়স, আপনার যে গার্জিয়ান তার নাম, প্লাস আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে একদম পারমিটের নিচে দেওয়া আছে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের ডিটেল। ঠিক আছে, তো এই পারমিট নিয়ে আপনারা সেইখানে ভিজিট করবেন। ভিজিট করার পরে তারা এই পারমিটের ওপরে স্ট্যাম্প দিয়ে পারমিটটাকে আবার রিঅ্যাপ্রুভ করবে। করার পরে কিন্তু আপনার যে এক্স্যাক্টলি যে জার্নি, সেই জার্নিটা কিন্তু স্টার্ট হবে। ঠিক আছে, তো এছাড়াও অনলাইন সার্ভিসের মধ্যে আসলে পরে এইখানে আপনি বুক প্রসাদ অর ভার্চুয়াল পূজা সার্ভিস এই অপশান পাচ্ছেন, প্লাস হেলিকপ্টার টিকিট বুকিং অর প্রিন্টিং এই অপশান পাচ্ছেন। তো হেলিকপ্টার টিকিট বুকিং, প্রিন্টিং এখন কিছু অপশান কাজ করছে না। বুক প্রসাদ সার্ভিস আর পূজা সার্ভিসে ক্লিক করলে পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি বাকি প্রসেস করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়। তো আশা করতে পারছি আপনারা বুঝতে পেরেছেন যে এই অমরনাথ যাত্রার অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয়, কী লাগে, কী ডকুমেন্ট লাগে, পারমিট কীভাবে বের করবেন। তো বন্ধুরা, এরপরে যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।